বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়া বাংলাদেশের ৩টি ঐতিহ্যবাহী নিদর্শনের একটি ৬০ গম্বুজ মসজিদ। এটি মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। ১৯৮৩ সালে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে ৬০ গম্বুজ মসজিদ সহ খান জাহানের স্থাপত্যগুলোকে তালিকাভুক্ত করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। ৬০০ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যের প্রাচীন নিদর্শন হিসাবেও স্থান দেওয়া হয়। দেয়ালে কোনো শিলালিপি না থাকায় মসজিদটির নির্মাতা এবং নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলীর নির্মাণ করেছিলেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। ধারণা করা হয় ১৫০০ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি। ৬০ গম্বুজ মসজিদের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে রয়েছে মতভেদ। ঐতিহাসিকদের মতে সংস্কৃত শব্দ সাত ও ফার্সি শব্দ ছাদের উপর গম্বুজ থাকায় এটি ছাদ গম্বুজ থেকে ৬০ গম্বুজ হয়েছে। আবার কারো মতে মসজিদের অভ্যন্তরে ৬টি সারিতে ১০টি করে মোট ৬০টি পাথরের খাম্বার উপর ছাদ নির্মাণ করা হয়েছে বলে এর নাম হয়েছে ৬০ গম্বুজ। এছাড়া মসজিদটির ছাদ গম্বুজ আকৃতির হওয়ায় এটি ছাদ গম্বুজ নামেও পরিচিতি লাভ করে। পরে কথ্যরূপে ৬০ গম্বুজ নামে পরিচিতি পেয়েছে। নাম ৬০ গম্বুজ হলেও মসজিদের গম্বুজের সংখ্যা কিন্তু ৮১টি। ৭ লাইনে ১১টি করে ৭৭টি এবং ৪ কোণায় রয়েছে ৪টি গম্বুজ। দক্ষিণ পূর্ব কোণের বুরুজটির ভেতর দিয়ে ছাদে ওঠার সিঁড়ির নাম রোশন কোঠা, আর উত্তর পূর্ব কোণের বুরুজটি দিয়েও উপরে ওঠার সিঁড়ি রয়েছে যা অন্ধকার কোঠা নামে পরিচিত। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পবিত্র ঈদের জামাতও ৬০ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়। বিশ্ব ঐতিহ্যের অংশ ৬০ গম্বুজ মসজিদে পবিত্র ঈদের প্রধান জামাতে অংশ নেন দেশ বিদেশের প্রায় ৫০,০০০ মুসল্লি। আধুনিককালের ঐতিহাসিক লেন পোলের মতে ১৮৭১ সালে আগাছার তলদেশ থেকে এই মসজিদটি আবিষ্কার করা হয়। শুরুতে জরাজীর্ণ অবস্থায় ছিল মসজিদটি। দৃষ্টিনন্দন এই মসজিদটি একাধিকবার সংস্কার করার পর পোড়া লাল মাটির উপর সুনিপুণ লতাপাতার অলঙ্করণ সহ মসজিদের ভেতর বাহিরে সৌন্দর্যের প্রকৃত রূপ ফুটে উঠেছে। বর্তমানে মসজিদটিতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রায় ২৫০০ মুসল্লি। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খান জাহান বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তুলেছিলেন। এ সময় তিনি ধর্মীয় দাওয়াত প্রদান ও কর্মকর্তাদের সাথে বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ৬০ গম্বুজ মসজিদ হিসাবে পরিচিতি পায়। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।